মাত্র 1 মাসের সম্পর্ক, এর মাঝে চরম তিক্ততা বাফুফে আর অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্সের। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই খবর এখন পুরো দুনিয়া জেনেছে। শুধু একটাবার চোখ বন্ধ করে ভাবুন, এর ফলে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি গিয়ে দাঁড়ালো কোথায়। ঘটনার সূত্রপাত সোমবার সকালে পারিশ্রমিক না পেয়ে ফেসবুকে একটি পোস্ট দেন জেরার্ড, যেখানে নিজের এবং পরিবারের নিরাপত্তার পাশাপাশি বিষণ্ণতার কথা উল্লেখ করেন ব্রিটিশ কোচ। এরপর ফেসবুকে আরও একটি স্ট্যাটাস জেরার্ডের, যেখানে অর্থপ্রাপ্তির কথা স্বীকার করলেও তিনি দৃষ্টি আকর্ষণ করেন সেটা বিদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে। বিদেশি কোচের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বাফুফেতে টানা পড়েন নতুন নয়, এর আগেও বহু ঘটনার নজির আছে। তবে জেরার্ড জোন্সের ক্ষেত্রে বিষয়টি একেবারে লেজে গোবরে। সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন ব্রিটিশ কোচ, যেখানে ফুটে ওঠে অর্থের অভাবে স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে না দিতে পারার আকুতি আর নিজের নিরাপত্তাহীনতার শঙ্কা। সত্যি বলতে এটা খুবই হৃদয় বিদারক। প্রতিদিন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি শুধু একা নই, এই পরিস্থিতিতে আমার স্ত্রী সন্তানরাও কষ্ট পাচ্ছে। আমি শেষ হয়ে যাচ্ছি এবং একই সঙ্গে ভেঙে পড়েছি। মনে হচ্ছে আমি আমার পরিবারকে প্রচণ্ডভাবে হতাশ করছি। যদিও বাফুফের দাবি বিষয়টা অতিরঞ্জিত করেছেন জেরার্ড। তার সঙ্গে হওয়া চুক্তিতে নাকি স্পষ্ট উল্লেখ রয়েছে তিনি বেতন পাবেন প্রতি মাসের 10 তারিখের মধ্যে। সেই হিসেবে হয়তো ঠিক অবস্থানেই ফেডারেশন, কিন্তু প্রশ্ন হলো একজন কোচের বেতন পরিশোধের প্রক্রিয়ায় কেন তৈরি হবে তিক্ত পরিস্থিতি। গেল জুনে হেড অব ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে জেরার্ড জোন্সকে নিয়োগ দেয় ফুটবল ফেডারেশন। এছাড়াও করা হয় অনূর্ধ্ব-20 দলের হেড কোচ। এর আগে মরক্কো, কম্বোডিয়া এবং আমেরিকাতে কাজ করার অভিজ্ঞতা আছে উয়েফা এ লাইসেন্সধারী এই কোচের। এস এম ইকবাল, সময় সংবাদ।